মানবিক কারণে যদি এই গাড়িগুলো চলে, আলম সাধু, নসিমন, করিমন, ইজি বাইক কিংবা ট্রলি, বালু বোঝাইকৃত ট্রলি, তাহলে মোটরসাইকেল আর ট্রাক চলাচলে কোনো কী সমস্যা আমি বুঝি না। আপনারা দেখছেন সামনে ঝিনাইদহ ডিসি কোর্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু পুলিশ, সেই মানবিক পুলিশরা কিন্তু গাড়ি ধরায় ব্যস্ত। এরা মোটরসাইকেল আর ট্রাক ধরে। তো আমার কথা হলো, যদি অন্যান্য এই যে গাড়িগুলোর নাম বললাম, এই গাড়িগুলো যদি মানবিক কারণে চলতে পারে, তাহলে ট্রাক আর মোটরসাইকেলে কী এমন সমস্যা করেছে যে ট্রাক আর মোটরসাইকেল রাস্তায় চলতে পারবে না? চলতে গেলেই কাগজ ফেল হলেই তাদের সমস্যা হয়ে যাবে। আমি বুঝি না আসলে কে কে বোঝেন আর কে বোঝেন না। আমার সাথে যুক্ত হবেন এবং আমার এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন আশা করি। কারণ এক দেশে তো দুই রকম নিয়ম চলতে পারে না। সেই হিসেবে দেখছেন যে কতগুলো কিন্তু অবৈধ গাড়ি চলছে দেশীয় আইনে, যেগুলো হাইওয়ে রোডে চলারই কথা নাই, সেগুলোও কিন্তু চলছে, একের পর এক চলছে। আর শুধুমাত্র ওনারা মোটরসাইকেল আর ট্রাক ধরায় ব্যস্ত। তাহলে কি হলো আপনারাই বলেন তো? বুদ্ধিমান নেটিজেন যেসব ভাই বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, তারা সবাই আমার এই ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ধরনের আইনের পক্ষে বিপক্ষে একটু স্লোগান দেবেন বলে আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।